কোনো এক সময় এক কৃষক তার পরিবারকে নিয়ে একটা ছোট্ট গ্রামে বাস করত। তখন কিন্তু ভীষণ গরমকাল ছিল। অনেক মাস ধরে এক ফোঁটাও বৃষ্টি পড়েনি। সারা গ্রামে খরা হয়ে গিয়েছিল, আর এই কারণে সমস্ত ফসলগুলো শুকিয়ে যাচ্ছিল। সমস্ত মানুষেরাই আশা হারিয়ে ফেলেছিল। একদিন একজন ঠিক করলো যে সমস্ত মানুষ মিলে সবাই মিলে নিজ নিজ বাড়িতে ঠিক একই সময় ঈশ্বরের কাছে প্রার্থনা জানাবে। এই জন্য সবাই একটা নির্দিষ্ট টাইম ঠিক করলো। সময় মতো সেই কৃষক, তার স্ত্রী আর তার মাত্র 5 বছরের মেয়ে মিলে এক জায়গায় বসে পড়লো আর প্রার্থনা করে বলল, তুমি তো সবই করতে পারো, দয়া করে আমাদের গ্রামে একটু বৃষ্টি এনে দাও। প্রার্থনা শেষ করে কৃষকটি মাঠে যাওয়ার জন্য উঠে পড়ল। কিন্তু বাইরে বেরোবার মাত্রই তার মেয়েটি জিজ্ঞেস করলো, বাবা, তুমি কোথায় যাচ্ছ? মাঠে কাজ করতে যাচ্ছি রে। মেয়েটি তখনই দৌড়ে ঘরের মধ্যে চলে গেল আর একটা ছাতা নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলো। কৃষক অবাক হয়ে তাকে বলল, ছাতা কেন আনলি রে? এখন তো আকাশ পরিষ্কার। মেয়েটি তখনই হেসে বলল, বাবা, আমরা তো একটু আগেই বৃষ্টির জন্য প্রার্থনা করছিলাম, তাই না? যদি এখনই বৃষ্টি নামে তাহলে তো তুমি ভিজেই যাবে, তাই জন্য আমি ছাতা এনেছি। কৃষক কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। সে আকাশের দিকে তাকালো, আরে কোথাও তো মেঘ নেই। কিন্তু তবুও তার ওই ছোট্ট মেয়েটির বিশ্বাস ছিল অটুট। ছোট্ট মেয়েটির ওই নিষ্পাপ মুখ দেখে তার মনে যেন একটা বদল আসলো। তাই সে ভাবলো, শুধুমাত্র প্রার্থনা করলেই হয় না, মনে মনে বিশ্বাসও রাখতে হয় যে প্রার্থনা সত্যিই পূরণ হবে, আর ঠিক সেই অনুযায়ী কাজও করতে হয়। তাই সে মেয়েকে কোলে তুলে কপালে একটা চুমু দিল আর ছাতা নিয়ে মাঠের দিকে রওনা হয়ে গেল। সত্যি সেই রাতে বৃষ্টি আসলো। শুধু বৃষ্টি নয়, প্রবল বর্ষণ হলো, ঠিক যেন অনেক দিনের অপেক্ষা একসাথে পূরণ হলো।